রাজশাহীতে দুই ভাইয়ের সম্পত্তি বিরোধ এখন রূপ নিয়েছে রাজনৈতিক দোষারোপে। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে দুই ভাই একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন। রাজশাহীর শালবাগান এলাকার বাসিন্দা মেহেদী হাসান সিজার ও তার ছোট ভাই মাহমুদ হাসান শিশিল সম্পত্তি বিরোধের জেরে শনিবার করেছেন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। তাদের বাবা প্রয়াত মাহবুব আলম ছিলেন রাজশাহীতে পরিচিত মাহবুব কন্ট্রাক্টর। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া ২০ থেকে ২৫ কোটি টাকার সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে জড়ান দুই ভাই। সকালে এক সংবাদ সম্মেলনে বড় ভাই সিজার দাবি করেন, ছোট ভাই শিশিল তাদের বাবার সব সম্পত্তি দখলে রেখেছেন, এমনকি আগ্নেয়াস্ত্র দুটি নিজের নামে নিয়ে নিয়েছেন। আমার জামাই মেহেদী হাসান সিজারের বাবা রাজশাহীর একজন পরিচিত ঠিকাদার ছিলেন। তিনি মাহবুব কন্ট্রাক্টর হিসেবে রাজশাহীতে সুপরিচিত। তিনি ২০২১ সালে মারা যান। এরপর তার রেখে যাওয়া বহু মূল্যবান সম্পত্তি নিজে ভোগ দখলের জন্য আমার জামাইকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে এই শিশির। তারই ধারাবাহিকতায় গত ২৯শে জুন আমার জামাইয়ের বাড়িতে শিশির সন্ত্রাসী নিয়ে গিয়ে হামলা চালায়। কোনো ক্রমে সে লুকিয়ে থেকে রক্ষা পায়। প্রমাণ হিসেবে তিনি দেখান ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান রাজীবের সঙ্গে ছোট ভাই শিশিরের ছবি। বিকেলে মহানগর বিএনপির কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন শিথিল। তিনি ভাইয়ের সব অভিযোগ অস্বীকার করে জানান সিজারই ছাত্রলীগ করতেন। প্রমাণ হিসেবে তিনি দেখান জেলা আওয়ামী লীগের দেওয়া একটি প্রত্যয়নপত্র, যেখানে সিজারকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। শিশিল আরও দাবি করেন, পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল ভবনে যুবলীগ নেতা রনির অবস্থান সংক্রান্ত খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন উত্তেজনা প্রশমনে সহায়তা করতে, তবে মব বা লুটপাটের উদ্দেশ্যে নয়। সবাই সাধারণ মানুষ জনগণ জেনেছে যে ওই বিল্ডিং অবস্থান করছে, সবার ভিতরে কিন্তু একটা ক্ষোভ আছে। তখন ওখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, ওই কারণে কিন্তু আমরা পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাইরা আসার না পর্যন্ত আমরা বাইরে অবস্থান করছিলাম। আপনারা অনেকে ওখানে গেছিলেন, আপনারা সবাই আসার পরে কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে এবং আমি কিন্তু উপরে যাইনি। এবং আমার ভাইয়ের শাশুড়ি আজকে নিজেও বলেছে আমি উপরে যাইনি। তাহলে আমি চুরি করলাম কি করে টাকা? আর আমি মানে কি বলবো, আমি নিজেই আমি বুঝতে পারছি না। আবার তারা এই রাজনৈতিক বিষয়টাকে থামানোর জন্য এখানে পারিবারিক বিষয়টা নিয়ে আসছে। পারিবারিক বিষয় সেটা আমার ভাইয়ের সাথে আমার বাসা, এটা বাইরে আসছে কেন? তারপর আমার মাকে নিয়ে একটা চিঠি তারা ইয়ে করেছে, আমার মায়ের ভিডিওটাও আছে প্রতিদিন। আমাকে যে মিথ্যা মামলা করলো, আমার যে সম্মান হানি করলো, আমার যে আমি নিজে নিরাপত্তাহীনতায় আছি ভাই। ঘটনার জেরে শিশিল সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন সিজারের শাশুড়ি হাবিবা আক্তার মুক্তা। এই মামলাকে মিথ্যা দাবি করে শিশিল মামলাটি প্রত্যাহারের দাবি জানান। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।